একজন মুসলমানের কাজ হচ্ছে, একজন সৎ ব্যক্তির কাজ হচ্ছে সৎ আমল করার পরে তার চিহ্ন থাকবে, তার প্রতীক থাকবে যে সে নিজেকে দাবি করতে পারবে। সে যদি সৎ আমল করে, খোদার যদি তার অন্তরে ভয় থাকে, তার যদি তার হৃদয়ে ভয় থাকে, আল্লাহকে যদি সঠিকভাবে মেনে চলে, আল্লাহর প্রতি যদি ডর থাকে, ভয় থাকে, তবে সত্যিকারে সেই নিজেকে একজন প্রকৃত মুসলিম বলে দাবি করতে পারবে। আর যদি নামাজ না পড়ে, সালাত যদি কায়েম না করে, দিনের কাজ যদি না করে, সে যদি সৎ আমল না করে, নেক আমল যদি না করে, সে নিজে কিভাবে দাবি করবে যে আমি মুসলিম? কখনো পারবে না, দাবি করতে পারবে না। কেন? সে তো নামাজ পড়ে না, সালাত কায়েম করে না, দিনের কাজ করে না, কোরআনের আল্লাহর বাণী, আল্লাহর নির্দেশ মেনে চলে না, উপদেশ মেনে চলে না, নবীর তালিকা অনুযায়ী চলে না, সুন্নাত মেনে চলে না। সেই কিভাবে নিজেকে একজন প্রকৃত মুসলিম বলে দাবি করতে পারবে? পারবে না। ইসলাম দর্দিগণ আমার, যদি আমরা নিজেকে মুসলিম বলে দাবি না করতে পারি, তাহলে আমরা সাফল্য লাভ করতে পারবো না। আর তখন আমরা সাফল্য লাভ করবো, কামিয়াবি অর্জন করব, যখন আমরা নিজেরা নিজেকে মুসলিম বলে দাবি করতে পারবো, ইমানদার বলে দাবি করতে পারবো। তখনই আমরা সাফল্য লাভ করব, তখনই আমরা কামিয়াবি অর্জন করতে পারবো। ইসলাম দর্দিগণ আমার, আজ আমরা মুসলমানেরা, আজ আমাদের সম্মুখে, আমাদের সামনে অন্যায় হয়, অত্যাচার হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, আমরা কিন্তু বাধা প্রদান করি না। আমাদেরকে বাধা প্রদান করতে হবে, বাধা দিতে হবে, তাহলে আমরা সাফল্য লাভ করতে পারবো, কামিয়াবি অর্জন করতে পারবো। কোন ব্যক্তি ইসলামের যে বিধান রয়েছে, বিধিবিধান রয়েছে, আল্লাহ যে হদ বেঁধে দিয়েছেন, বিধান বেঁধে দিয়েছেন, কোন ব্যক্তি যদি সেই ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে, আল্লাহর বিধানের মধ্যে, হুকুমের মধ্যে যদি অটুট থাকে, সে কামিয়াবি হবে, কামিয়াবি অর্জন করতে পারবে। আর যদি আল্লাহর বিধান থেকে, আল্লাহর হুকুমের বাইরে যদি বেরিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে হদ বেঁধে দিয়েছেন, সেই হদ থেকে, আল্লাহর হুকুম থেকে, আল্লাহর বিধান থেকে যদি সে বেরিয়ে যায়, সে কিন্তু ক্ষতিগ্রস্ত, সে কি হয়ে গেল? পথভ্রষ্ট হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই দুইটি জিনিসের উদাহরণ হচ্ছে, মিসাল হচ্ছে এই বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে, নুমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নুমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, কোন ব্যক্তি যদি আল্লাহর বিধানকে ভালোভাবে মেনে নেয়, আল্লাহর বিধানকে যদি ভালোভাবে মেনে চলে, আল্লাহর বিধানের প্রতি দৃঢ়ভাবে অটুট থাকে, কায়েম থাকে, আল্লাহর হুকুমের প্রতি যদি অটুট থাকে, তাহলে সে সফলতা লাভ করবে, সাফল্য লাভ করবে, কামিয়াবি অর্জন করবে। আর যদি সে আল্লাহর হুকুমের বিরোধিতা করে, সে যদি দিনকে নিয়ে বাড়াবাড়ি করে, আল্লাহর হুকুমকে নিয়ে বাড়াবাড়ি করে, আল্লাহর বিধানকে নিয়ে যদি বাড়াবাড়ি করে, সে যদি বেরিয়ে যায়, তাহলে সে ব্যক্তি কি হলো? ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে গেল, জাহান্নামের মধ্যে পড়ে গেল, অন্ধকারের মধ্যে পড়ে গেল, জাহান্নামের পথ বেছে নিল। সে ব্যক্তি যাবে কোথায়? জাহান্নামে। সে ব্যক্তি জাহান্নামে নিক্ষেপ হবে, জাহান্নামের পথকে সে ব্যক্তি কি করলো? বেছে নিল। কিছু ব্যক্তি, কিছু লোক, তারা সফরে বেরিয়েছে, তারা প্রবাসে যাবে, সফরে যাবে, তাদের চলাচল হবে জলজাহাজ দিয়ে, সমুদ্র দিয়ে যেতে হবে, সমুদ্র পাড়ি দিতে হবে। তারা যে সমুদ্র দিয়ে যাবে, সফর করবে, তারা জলজাহাজে চড়বে, তারা করলো লটারি, করলো ঘোড়া ডাললো, লটারি করে ঘোড়া ডেলে তারা তাদের জায়গা
তাদের আসন, তারা যে জলজাহাজে চড়বে, জাহাজে তারা যে মানে আরোহণ করবে, জাহাজ চড়ে তারা যে